হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি রাত 10টা থেকে। এখন বাজে রাত 10টা, আর আমাদের এখানে হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে একটানা 3-4 ঘন্টার মতো। মানে ইফতারির পর থেকে বৃষ্টি হয়েছে, রাত 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ঠান্ডা বাতাস, প্লাস হচ্ছে বৃষ্টি যেতে হয়েছে, অনেক বেশি ভালো ফিলিংস কাজ করতেছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে 23 রোজা চলে গেল বলতে বলতে। 23 রোজা যে গেছে, 23টা রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। আমি আমার লাইফে যতদিন ধরে রোজা রাখতেছি, আজকে বলতে এবারের মতো বেস্ট রোজা আমি পাই নাই। কারণ এবার এমনভাবে রোজাগুলো যাইতেছে, কোনো গরম লাগার ফিলিংস নাই, প্লাস হচ্ছে কোনো গলা শুকানোর ফিল হচ্ছে না। সব কিছু মেলায় আলহামদুলিল্লাহ ফর এভরিথিং খুব ভালো যাচ্ছে এই রোজাগুলো। বাট অনেক আফসোস লাগতেছে যে রোজাগুলো বলতে বলতে চলে গেছে। আজকে 23 রোজা চলে গেল, কালকে থেকে হচ্ছে 24 রোজা। ভাবা যায় বলা যায়, দুইটাই বললাম। দুইটার একটাও আমার মাথায় আসতেছে না যে কিভাবে রোজাগুলো চলে যাচ্ছে। দেখেন আজকের ওয়েদারটা হচ্ছে বেস্ট ওয়েদার, কারণ আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে জুম্মা মুবারক ছিল, প্লাস হচ্ছে আজকে 23 রোজা ছিল। শুক্রবারে বৃষ্টি হয়েছে, প্লাস 23 রোজাতে বৃষ্টি হয়েছে। সব কিছু মিলায় আমি আবারও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দিয়েছেন। দেখেন বাহিরের ওয়েদার জাস্ট কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন রাস্তাঘাট সব কিছু এখনও ভিজা, কারণ অনেক বৃষ্টি হয়েছে মোটামুটি। বাট আমাদের এখানে হচ্ছে পানি আর কি জমে না কোথাও, আমাদের পানি একদম ক্লিয়ার হয়ে যায়, এই জন্য এত বোঝা যাচ্ছে না। কারণ ঢাকার সাইডগুলোতে তো পানি জমে থাকে, তখন মনে হয় যে না অনেক বৃষ্টি হয়েছে। বাট আমাদের এখানে এরকম কিছু হচ্ছে না। আর দেখেন বাহিরে কত বাতাস, অনেক বাতাস আজকে বাহিরে, অনেক ভালো লাগতেছে। সব কিছু মিলে আমার অনেক বেশি হ্যাপি লাগতেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভুল যেটা হবে সেটা বললে আমি নেক্সট টাইম সেই ভুলটা আর করবো না ইনশাল্লাহ। সো আপনারা যদি আমাকে কমেন্ট করে না জানান তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি ভুল করেছি? এই জন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আমি প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়ার ট্রাই করব। আমার যে জিনিসটা আপনাদের কাছে খারাপ লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, সেই জিনিসটা আমি আর করবো না নেক্সট টাইম। সো আজকের ব্লগ ভিডিওটি আমি স্টার্ট করেছি রাত 10টা থেকে, কিংবা 10:30 থেকে যাই বলেন না কেন, এই ভিডিওটা আমি শেষ করব কালকে সন্ধ্যার পরে, ইফতারির পরে আর কি শেষ করব। আমি যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদের জন্য আমি বললাম আর কি, তাদেরকে উদ্দেশ্য করে বললাম যে আমি ব্লগ ভিডিও এখন স্টার্ট করলে আমার ব্লগ ভিডিওটা শেষ করব একদম পরের দিন ইফতারির পরে। অনেকে মনে করবে যে এই টাইমে ব্লগ ভিডিও স্টার্ট করছে, কখন শেষ করবে কিংবা কখন কি করবে, কি দেখাচ্ছে। এই জন্য আগেই বলে দিলাম আমি সারাদিন কি করি না করি বাসায় সব কিছু শেয়ার করার ট্রাই করি আপনাদের সাথে। এই জন্য আমি রাত থেকে ব্লগ ভিডিও করা শুরু করে দিই, কারণ হচ্ছে আমি সেহারির টাইমেও শেয়ার করি যে কী করি না করি, প্লাস হচ্ছে ইফতারির টাইমেও শেয়ার করি। ইফতার বানানো থেকে শুরু করে শেষ পর্যন্ত সব দেখানোর ট্রাই করি আপনাদের সাথে। সারাদিন কী করি না করি সব কিছু দেখাই। আমি ডেইলি ব্লগ আপলোড করার ট্রাই করি। আমি প্রতিদিনই ব্লগ ভিডিও করি। মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, আপলোড করতে লেট হয়ে যায়, কিংবা যদি ভুল হয়ে যায় যে আজকের ভিডিওটা একটু হয়েছে, পরে কী করি, পরের দিনের ভিডিও অ্যাড করি, দুইটা একসাথে ছেড়ে দিই। তারপরেও ভিডিও আর কি আমি ছেড়ে দিই যে কী করি না করি প্রতিদিন। যাই হোক, আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। দেখেন কি বাতাস। এখন হচ্ছে বাজে 1টা। আমি আজকে ভিডিও অন করতে করতে অনেক লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার স্যার আসছিল আজকে 11:30টার দিকে। স্যার আসে সবসময় 12:30টার দিকে কিংবা 1টার দিকে, বাট আজকে হচ্ছে 11:30টার দিকে চলে আসছে, এই জন্য আর ভিডিও মেক করা হয় নাই। আমি আবার পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি, ওদেরকে খাবার দিচ্ছি অনেক আগে, ওদের সবাইকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের এই পাখিটার পা ভেঙে গেছে মনে হয়, কিন্তু আমার মনে হইতেছে যে পা ভাঙে নেই, ওর পায়ের নখটা হচ্ছে ভেঙে গেছে, এই জন্য হাঁটতে পারতেছে না, ওর কষ্ট হইতেছে হাঁটতে। কী করবো বলেন, কিছুই বলার নেই। ওরা এরকমভাবে ফাইজলামি করে, এই জন্য এই অবস্থায় যে দেখেন কীভাবে হাঁটতেছে।
সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সবসময় সুস্থ থাকে। আর আমার এই পাখিটার জন্য দোয়া করবেন, ওর পাটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই পাখিটা অনেক রাগী, দেখেন কেমন করতেছে, এত ব্যথা পাইছে পায় তারপরেও মানে রাগ কমতেছে না। আমাদের সব কাজ অলমোস্ট ডান। আমি আজকে ভিডিও মেক করতে করতে কত লেট হয়ে গেল। দেখেন একটা জিনিস, দেখেন মিঠু, মিঠু নাই শোনো না, মিঠু 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 দেখছেন, শুনতেছো না? লেখা ছিল থাকলে আবার খুবই ব্যস্ত ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন। আর পাখিগুলোকে দেখে এবং ওদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কারণ ওরা শুধু মারামারি করবে একজন আরেকজনের সাথে আর ব্যথা পেয়ে অবস্থা খারাপ হয়ে থাকবে। এই দেখেন লাম্বারটা সবসময়ের মতো আজকেও ঘুমাইতেছে, আবার উঠে যাচ্ছে। সব কাজ ডান, আমি ফ্রেশও হয়ে গেলাম, কিন্তু ভিডিও আর করা হইল না। আর এখানে হচ্ছে আমাদের বারান্দার গাছগুলো আছে, এই যে গোলাপ ফুল গাছ দেখেন কি সুন্দর, কিন্তু এই ফুলটা ঝরে গেছে আর কি, বাট এটা এখনো ভালোই আছে, যে এখন আবার ঝরে গেল, দেখছেন একটু নাড়া দিছি ঝরে গেছে। আর এখানে হচ্ছে যে আমাদের মরিচ, এই গাছটাতে ভালোই মরিচ আছে মাশাআল্লাহ। আমাদের সব কাজ ডান, দেখেন সব কাজ অলমোস্ট সব কাজ ডান, যে সব কাজ একদমই ডান। আর এখানে যে আমাদের এই ফুল গাছটাতে দুইটা ফুল হয়েছিল, বাট একটা ফুল আছে এখন। আর এই যে ধনিয়া পাতাগুলো দেখেন, এটা বেশি সুন্দর লাগতেছে, এগুলা কিন্তু এত সুন্দর না, এগুলা যেন কেমন হয়ে গেছে। আর এই যে মরিচ গাছটার মরিচ, এই মরিচগুলো শুধু শুধু খাওয়াই হবে না, জাস্ট দেখতেই হবে, কারণ এই মরিচগুলো ঘ্রাণও নাই কোনো, প্লাস হচ্ছে কোনো ঝালও না, তাহলে এটা খাবে কী করতে আর বলে। এই জন্য এই মরিচ গাছটার মরিচ আর খাওয়া হবে না, আমি যতটুকু বুঝতে পারতেছি। আর দেখেন আজকে ওয়েদার, রোদও নাই, রোদ নাই বললেও ভুল হবে, এই পাশে রোদ নাই দেখা যাচ্ছে, বাট ওই পাশে তো ঠিকই রোদ আছে। আমি বললাম জাস্ট রোদও নাই, আর এখন রোদ উঠে গেছে। আজকের ওয়েদারটা সুন্দর, কারণ বৃষ্টি হয়েছে যেহেতু কালকে, আজকে বাতাস অনেক ভালোই, অনেক বাতাস দেখছেন, অনেক বাতাস আজকে, বাট একটু রোদের জন্য অন্যরকম লাগতেছে। যাই হোক সমস্যা নেই, এটা মিটার করতেছে না, বাট বাতাসের জন্য ঠান্ডা লাগতেছে, কোনো গরম লাগার ফিলিংস কাজ করবে না কারো, এই জন্য এটা ভালো সাইড। যাই হোক আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে না জানালে আমি জানবো কীভাবে আমার ভুল হয়েছে। আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের বললামই তো সব কাজ একদমই টান, আপনাদের সাথে শেয়ার করি যে রান্নাঘর একদমই ক্লিন করা টান, দেখেছেন সব কাজ টান। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখেন আমাদের মাছগুলো কী করে, ওই অ্যাকুয়ারিয়ামটা ক্লিন করতে চাইছিলাম, বাট আম্মু আমার বললো যে এমনিও তো ঈদের আগে সব কিছু ক্লিন করতে হবে, তাহলে তখনই করো, আর এক দুদিন পরে তো সব ক্লিন করতে হবে, এই জন্য আর আজকে ক্লিন করা হলো না। এক দুদিন পরে ইনশাল্লাহ সব কিছু ক্লিন করবো, আপনাদের সাথে এটা শেয়ার করব। দেখেন একদম সব কিছু ক্লিন করা। আর এখানে দেখেন আমার বই টই দিয়ে অবস্থা অনেক খারাপ, এগুলো সব গোছায় রাখতে হবে একটু পরে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। দেখেন আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, আমিও দেখিনি, বাট মাত্র দেখলাম এই যে আমাদের জবা ফুল গাছে জবা ফুল হয়েছে,
দেখেন একদম আনকমন কালারটা, এই কালারটা আমি আগে কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। আমাদের এই গাছটাতে ফার্স্ট টাইমে মানে ফুল হয়েছে আর কি। এটা অনেক দিন ধরে হচ্ছে 1 বছরের মতো মনে হয় আমরা লাগায় রাখছি আর কি, বাট হয় না এতদিন। বাট আলহামদুলিল্লাহ আজকে দেখলাম ফার্স্ট এই কালার জবা ফুল আমি, তাও আবার আমাদের ফার্স্ট ফুলই হয়েছে এই গাছে এবারে। আর এখানে আরেকটা কলি আছে, দেখতে অনেক সুন্দর কালারটা, আনকমন একটা কালার। যাই হোক আপনারা দেখুন আমার ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত এবং মাশাআল্লাহ বলে দেবেন। এখানে হচ্ছে দই মিষ্টি, তারপরে হচ্ছে চিরা দুধ দেওয়া হয়েছে, এটাই খাবো আমরা, আর শরবত। আর এখানে ইফতারি কালকে ছিল যে ওইটা গরম করছে, আর শরবত আছে এখানে 2 রকমের, আরেকটা ওইখানে আছে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আর 3 মিনিট সময় বাকি আছে জাস্ট। আজকের ব্লগ ভিডিওটি পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।